এটাও আমরা দেখব এখানে। আমি একটু আন্ডু করি। ওকে, এখানে আমরা এখন লিঙ্কটা দেখব। যেমন এটা আর এটা লিঙ্ক করে রাখতে চাই, কন্ট্রোল প্রেস করে আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন কিবোর্ডে এখানে আছে লিঙ্ক লেয়ার, গ্রুপ লেয়ার, স্মার্ট অবজেক্ট একই ধরনের, যে যেটা সুবিধা মনে করে। তো এইগুলো হলো একই ডকুমেন্টের ভিতরে থাকে, আর স্মার্ট অবজেক্ট হলো আলাদা একটা ডকুমেন্ট তৈরি করে নেয়। এই হলো পার্থক্য। এই তিনটা মিলে আমি যদি গ্রুপ করতে চাই সেটাও পারবো। হ্যাঁ, এক একটা পেজকে এক একটা উইন্ডো বলে। লিঙ্ক, একাধিক লিঙ্ক আমি করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না, আনলিঙ্ক করার জন্য সিলেক্ট করে আনলিঙ্ক। ওকে, দেন মার্জ যদি করতে চাই যে একটার সাথে আরেকটা মার্জ হবে, সেক্ষেত্রে হলো রাইট বাটন ক্লিক করে মার্জ ডাউন বা মার্জ ভিজিবল করলে সবগুলা মার্জ হয়ে যাবে। মার্জ ডাউন করলে শুধুমাত্র নিচেরটা হবে, নিচেরটা মার্জ হয়ে গেছে। শো অ্যান্ড হাইড করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এটাই। এরপরে অ্যালাইনমেন্ট ছিল। অ্যালাইনমেন্টের মাধ্যমে একটা অবজেক্ট অনেক সুন্দর করে সাজানো যায়। সেটাই, যেমন এটাই যদি উল্টাপাল্টা থাকে, ধরেন এই অবস্থায় আছে, এখানে আবার অটো সিলেক্ট আছে। অটো সিলেক্টটা যদি ওঠানো থাকে তো একটা লেয়ার নিয়ে আমি শুধু কাজ করতে পারবো। অটো সিলেক্ট থাকলে যে কোনোভাবে যে কোনো জায়গায় এটা নিয়ে কাজ করতে পারবো। তো আমি ইয়েটা একটু অন্যভাবে দেখি। অ্যালাইনমেন্টটা আমি এগুলোকে সব হাইড করে দিলাম, শুধুমাত্র ছবিটা রাখলাম এবং ছবির একটা কালারও আমি দিয়ে দিই। হোয়াইট কালার আছে, এটাকে আমি একটা ফ্রেম দিব। জাস্ট স্টাইলে চলে আসি, স্টাইল থেকে একটা ফ্রেম দিয়ে দিলাম। ওকে, লেয়ারে আসলাম, আসার পরে কি করি, এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে ভায়া ডুপ্লিকেট। এটা ছোট করে দিলাম, এন্টার, এবং কালারটা চেঞ্জ করে দিই। আর একটা লেয়ার করলাম, কন্ট্রোল জে, এটাকেও ছোট করলাম। অল্টার পেজ করে ছোট করলে চারিদিক থেকে ছোট হবে। ওকে, এটা কি হলো, চারদিকে হচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, লেয়ারে আসি। আমার এখন এই ফ্রেমটা অনেক সুন্দর করে সাজাবো, একেবারে একটা থেকে একটা যেভাবে গ্যাপ থাকে সেভাবে আমরা করব। তো আমি কি করি, প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করলাম। দেখেন আমি একটা লেয়ার সিলেক্ট করলে আমার এইগুলো হলো অ্যালাইনমেন্ট, যেগুলো অ্যাক্টিভ নাই। আমি একাধিক লেয়ার সিলেক্ট করি কন্ট্রোল প্রেস করে, তখন অ্যাক্টিভ হচ্ছে। আমি তিনটা লেয়ারই সিলেক্ট করলাম। দেন এখানে আছে অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল সেন্টার এবং অ্যালাইনমেন্ট হরিজন্টাল সেন্টার। তিনটা একেবারে সুন্দর করে সাজাই দিছে, বুঝতে পারছি। এখানে যদি আমি টপ লেভেল চাই যে টপটা সিঙ্গেল থাকবে, সিঙ্গেল করে দিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা সাজাই নিচ্ছে। বা শুধুমাত্র লেফটে থাকবে, এইগুলা সুন্দর করে সাজাই নিচ্ছে। তো অ্যালাইনমেন্টটা একই ধরনের, যে শুধুমাত্র সাজানোর কাজে এটা ব্যবহার করা হয়। ওকে, আমরা এখন একটু সিলেকশন নিয়ে আলোচনা করব। লেসন 3, মেবি না 4 সিলেকশন, ডিসিলেকশন। তো সিলেকশনটা আমরা দেখি, এগুলো অফ করে দিলাম, ছবিটা রাখলাম। সিলেকশনের ভিতরে আছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, হরিজন্টাল, তারপরে র কলাম বা লেসো টুল, পলিগন লেসো, এগুলো সব কিছুই, বা আমার কুইক সিলেকশন, এগুলোও কিন্তু সিলেকশন, বা ইয়ার সিলেকশন, সব কিছু কিন্তু সিলেকশন। ঠিক আছে, তো সিলেকশনের ভিতরে আমরা প্রথমে রেক্টেঙ্গুলার মার্কি সিলেকশন দেখি, একটা দেখলে সবগুলাই পারবো ইনশাল্লাহ। তো এটা প্রথমে আমার সিলেকশন সিলেক্ট করার পর কন্ট্রোল বারটা যদি আমরা খেয়াল করি,
এখানে আছে নিউ সিলেকশন, তারপরে আছে অ্যাড, তারপরে মাইনাস, এই ধরনের আর কি। এখানে আছে ফেদারও আছে, যে সিলেকশনের ফেদারের কাজটা কি, যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেওয়া, তো কত পিক্সেলের ভিতরে মিশাবে সেটা দেখাই দেওয়া। তো আবার এখানে আছে স্টাইলটা কী ধরনের হবে, ফিক্সড হবে, ফিক্সড সাইজ হবে কিনা। ফিক্সড সাইজ সাধারণত লাগে আমার ইসের ক্ষেত্রে, ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে, সে এটা না দেখলে নাড়াচাড়া না হয়, ফিক্সড সাইজের জন্য আর কি। তো এখানে আমি নর্মাল একটা সাইজ রাখলাম এবং এখান থেকে ড্র করে এটা আমি এতটুকু জায়গায় কেটে নিব বা এতটুকু জায়গা নিয়ে কাজ করব। তো সিলেক্ট করে আমরা মুভ টুল সিলেক্ট করলে এটা কেটে যাবে, ঠিক আছে। আর যদি ফেদার করতে চাই, নর্মালি ফেদার এখান থেকেই করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে আগে থেকে ফেদারের অ্যামাউন্টটা দিতে হবে, যে আমি কত পিক্সেলের ভিতরে ফেদারটা করতে চাই। তো সিলেকশনের পরে সে ফেদারটা করে দিবে আমাকে, ঠিক আছে। আর নর্মালি আমি ডি সিলেক্ট করতেছি, এটা কন্ট্রোল ডি। নর্মালি যদি ফেদার এখান থেকে না করে আমরা ভিতর থেকেও করতে পারবো। সিলেক্ট করে মুভ টুল সিলেক্ট করব, দেন সিলেক্ট মডিফাই থেকে ফেদার, এবং কত পিক্সেল করতে চাই সেটা করবো, সিলেক্ট করে ওকে। ওকে, এরপরে জাস্ট কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি, অথবা এখন সরাইলেই কিন্তু সে ওখান থেকে কেটে যাবে। তো আর ব্যাকগ্রাউন্ড লক করা আছে, যার কারণে আমাকে ধরতে দিচ্ছে না। কন্ট্রোল জে, আমি একটা নতুন লকটা ছাড়িয়ে না, লকটা ছাড়ানো লাগবে না, তো কন্ট্রোল জে, লক, ও আনলক করে নিই, এখন হবে কন্ট্রোল। এটা সুবিধা কি, যে আমার লক ছিল, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লক না, নর্মাল লক আমি লক করে রাখছিলাম, সেটার কারণে হচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু আবার হতো সেক্ষেত্রে, ঠিক আছে। কন্ট্রোল জি, একই জায়গায় আছে বলে আমরা বুঝতে পারতেছি না। আমি কি করি, হোয়াইটটা নিয়ে আসি এবং এটাকে, ও এটা তো হোয়াইট, সমস্যা নেই, এটাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার লেয়ার স্টাইল, ফেদার হয়েছে, সে আস্তে আস্তে মিশাই নিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা ফেদার বলতেছি। তো এই সিলেকশনটা আরেকবার দেখি, আমরা এখানে শুধুমাত্র আমরা নর্মালি সিলেক্ট করছি বা ফেদার করছি, কিন্তু এটাকে যদি আবার অ্যাড করতে চাই বা মাইনাস করতে চাই, সেক্ষেত্রে আমরা পরবর্তীগুলো, এই যে এটা হলো অ্যাড করার জন্য, এর সাথে যদি আবার কোনোভাবে অ্যাড করে নিতে চাই, এটা অ্যাড করতে হবে, অ্যাড হচ্ছে। আর যদি মাইনাস করতে চাই, পরেরটা আমরা এখান থেকে মাইনাস করে নিতে পারবো। এভাবে আমরা সিলেকশনটা অনেক সুন্দর করে করতে পারি। এখন সবগুলাই লেসো টুল নিয়ে আসি, সেখানেও একইভাবে একই মেসেজ আমাকে দেবে, ফেদার করবো কিনা এবং যোগ বিয়োগ করবো। তো এর সাথে যদি আমি অ্যাড করি, একটা ইয়ে দিয়ে সিলেক্ট করলাম, সাপোজ ইলিপস, এই রেক্টেঙ্গুলার সিলেক্ট আছে, এখন ইলিপস নিব, আমি জাস্ট অ্যাডে ক্লিক করে এর পরে আমি ইলিপসটা যোগ করে দিতে পারি, ওর সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে। বা এর সাথে ল্যাসো টুলের একটা অংশ যোগ করবো, সিলেক্ট করে অ্যাড, এর সাথে আমি ল্যাসো টুলের একটা অংশ যোগ করে দিতে পারবো, বুঝতে পারছি। এবার কন্ট্রোল যায় নর্মালি, ঠিক আছে। এভাবে আমরা সিলেকশনকে ছোট বড় বা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, সেটা করে কাজ করতে পারবো আমাদের সুবিধা মতো। ওকে, এরপরে আমরা আরেকটা সিলেকশন দেখি, সেটা হলো যে কালার নিয়ে সিলেকশন, কালার নিয়ে, সেটা আমি একটা ছবি নিয়ে আসি, এখানে এটাই নিলাম, লেয়ারকে আগে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, যাতে অরিজিনাল ছবিটা নষ্ট না হয়। তো এখানে আছে যে সিলেকশন কালার রেঞ্জ থেকে আমরা করতে পারি সিলেক্ট কালার রেঞ্জ, এখান থেকে এখানে কালার ইমেজটা নিয়ে আসার পরে দেখা দিতে পারি, বা সিলেকশনটাকেও আমি দেখা দিতে পারি, এই সিলেক্টটা। তো যেটা সিলেক্ট করবে সেটাকে সে হোয়াইট করে নেবে, এবং ফ্রিজিনেসটা যে কত স্পষ্টতা বা কতটুকু নেবে সে, হ্যাঁ কালার আসতেছে। আমি ইনভার্স সিলেকশন আছে আবার, যে উল্টাটা কাজ করবে। তো আমি এই কালারটাই নিলাম এবং একটু
বেশি নিলাম, দেন ওকে করে দিই। তো আমার এই কালারটাকেই কিন্তু সে সেভ করছে, সিলেক্ট করছে। তো আমি এটাকে একটা কন্ট্রোল জে করে নিতে পারি বা এখানে একটা কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে? যেমন এই কালারটা, বা আমি একটা অন্য ধরনের কালার দিই যাতে বোঝা যায়, এই কালারটা দিই, আসছে? এটা হলো কালার রেঞ্জ সিলেকশন। এভাবে আমরা করতে পারি, ঠিক আছে? কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এভাবে একটা ব্যাকগ্রাউন্ডের কালার খুব সহজে চেঞ্জ করা যায়। মডিফায়ার ভিতরে যে বর্ডার ইয়ে দেখলাম, ফেদার দেখলাম, বা মডিফায়ার ভিতরে যে বর্ডারগুলো আছে সেগুলো নিয়ে অনেক সুন্দর কাজ করা যায়। যেমন আমি এই ছবিটার থেকে একটা বর্ডার, আমার একটা ব্যাকগ্রাউন্ডে বর্ডার দেবো, এই ছবিটার বর্ডার। তো এটা আমি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট মডিফাই বর্ডার। তো কত পিক্সেল? 10 পিক্সেল নিব আমি, ওকে। দেন এই যে 10 পিক্সেল আমাকে দেখাইছে, আর একটু বেশি নেই, সিলেক্ট ফেদার বর্ডার 30 করে দিলাম, ওকে। এই যে 30 পিক্সেলটা নিয়ে নিবে সে। এবার কন্ট্রোল জে একটা বর্ডার করে নিলাম। তো আমার ছবির এখন যে কোনো জায়গায় আমি এটা বর্ডার দিতে পারি, এই বর্ডারটা আমি যে কোনো জায়গায় এটা দিয়ে দিতে পারি। যেমন আমি এটাই আমি ওই বর্ডারটা দিব। তো ম্যাক্সিমাইজ করলাম এই দুইটাকে, ধরে এই বর্ডারটা ধরে এখানে নিয়ে চলে আসলাম, এবং এটাকে অনেক ছোট বড় হয়ে গেছে। কন্ট্রোল 0, ফিট অন স্ক্রিন, এটাকে ছোট করে নিই। অটো সিলেক্টটা উঠাই দিই। এটাই কন্ট্রোল অল্টার 0 দিলে আমার মানে একেবারে এক্সাক্ট সাইজটা চলে আসবে। এই যে, তো এভাবে আমরা মানে সিলেকশন দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। মূলত সিলেকশনের অনেক সুন্দর কাজ করা যায়। এরপরে আছে রিট্রেসিং টুলের ভিতরে আমরা পাবো ক্রপ টুল। ক্রপ টুলের ভিতরেও একটা মজার কাজ আছে, সেটা আমরা দেখি। ক্রপ ক্রপ শব্দের অর্থই আমরা ভালোভাবে বুঝি, কেটে নেওয়া। এটাই নিয়ে আমরা একটা পিকচার নিলাম, এটাকে ক্রপ করে কাটবো, যে কত সাইজ বাই কত সাইজ কাটবো সেটাও দেখাই দিতে পারি এখানে। হ্যাঁ, এটা আগে দেখাই দিতে পারি, বা নর্মালও রাখতে পারি। এবং রেজুলেশন 72, এখানে 300 দেওয়া আছে, সমস্যা নাই। এই হলো আমার সাইজটা ছিল। আমি উল্টা করি, এটাকে উল্টাই দিই, এই সাইজটা, এটা হলো ফিক্সড সাইজের মতোই, ওকে। এখান থেকে আমরা কেটে নিতে পারি, দেন এন্টার প্রেস করতে পারি, বা এখান থেকে সেকটা দিয়ে দিলে কেটে দেবে। ক্লিয়ার করে দিলাম। এখন আমি এটাকে আবার ক্রপ করব, যেমন এই এলাকাটা ক্রপ করার পর যে ভিউটা আমরা দেখতে পারতেছি সেটা হলো যে এর কালারটা আর কি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা কী ধরনের হবে, রেড, এবং তার অপারসিটি কী ধরনের হবে, হাইলাইট করার জন্য আর কি এইটা। এবার পার্সপেক্টিভে আমি ক্লিক করলে কি হচ্ছে, যে এই পয়েন্টগুলো আমরা ধরতে পারতেছি। দেখেন, পার্সপেক্টিভ যদি উঠাই দিই পয়েন্টগুলো ধরতে পারবো না। পার্সপেক্টিভ ক্লিক করি, এই পয়েন্টগুলো ইজিভাবে ধরতে পারবো। এবং একটা কার্টুন টাইপের কোনো কিছু এখান থেকে করতে পারবো। এখন এই ত্রিভুজের এরিয়াটা আমার এই লাস্ট পর্যন্ত দেখাবে, দেখেন। ও লেয়ারটা কোথায় গেল, কই লেয়ার, ওকে, পার্সপেক্টিভ